সেনাবাহিনী কখন মিঠা কখন তিতা? বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীকে নিয়ে দ্বৈত বয়ান সবসময়ই ছিল। উপকারে লাগলেই তারা রায়ক, স্বার্থের বিপক্ষে গেলে তাদেরকেই ভাবেন ভিলেন। আসলে সেনাবাহিনী একটাই, কিন্তু রাজনীতির চশমা বদলালেই তাদেরকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। দোষ কার? জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে অস্ত্র ত্যাগ করেনি, বরং ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। তখন তারা ছিল আপন রক্তের ভাই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের যখন সন্ত্রাসীদের হাত থেকে এপিসিতে করে বাঁচালো, তখন সেনাবাহিনীকে বলা হলো জনগণের বন্ধু। কিন্তু সেনাপ্রধান যখন গণতন্ত্রের জন্য দ্রুত নির্বাচন জরুরি বললেন, তখন সেনাবাহিনী হলো বিরক্তিকর। নির্বাচন যতই দেরিতে করা যায় ততই লাভজনক। কিংস পার্টির সুবিধা নেওয়া যায়, তাই তো ছাত্রদের পাশে দাঁড়ালে সেনা সদস্যদের অভিহিত করা হয় দেশের সূর্য সন্তান। আর কাকরাইলে নিশ্চিত সহিংসতা বন্ধ করতে গেলে বলা হলো নো মোর মিলিটারি, ব্যারাকে ফিরো তাড়াতাড়ি। তিতা লাগে যখন চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালায়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হানাহানি মারামারি বন্ধ করতে একটু দেরিতে যাওয়ায় বলতে থাকেন সেনাবাহিনী কি ঘুমাচ্ছে নাকি? আসল কথা হলো সেনাবাহিনী তো একই, তাদের সদস্যরাও বদলায় না, বদলায় আপনাদের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সুবিধাভঙ্গি। আপনারা যাবার নব্য রাজনীতিবিদ, আপনারা ধরেই নিয়েছেন রাজনীতি আসলে চেতনার নয়, চামচামির। দল বা নেতার নির্দেশই চূড়ান্ত, বিবেক বা বুদ্ধি নয়। সেনাবাহিনী যখন রাজনৈতিক স্বার্থ রক্ষা করে তখন তারা মিঠা, আর যখন আপনাদের অন্যায় স্বার্থে আঘাত হানে তখন হয়ে যায় তিতা।